নমস্কার। আজকে ছায়াগ্রহ কেতুকে নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি ছায়াগ্রহ হচ্ছে দুটো গ্রহ, একটা রাহু একটা কেতু। রাহুর দৃষ্টি আছে, কেতুর দৃষ্টি নেই। কিন্তু কেতু এই মুহূর্তে বসে আছে আপনার সিংহ রাশিতে। কেতু এই মুহূর্তে বসে আছে সিংহ রাশিতে। এবার নবগ্রহের মধ্যে কিন্তু এই কেতুকেও আমরা ধরি। ছায়াগ্রহ হলো বা দ্বাদশ গ্রহের মধ্যেও কেতুকে ধরি। আমি সবসময় বলি নবগ্রহ প্লাস আরো 3 গ্রহ, ইউরেনাস, নেপচুন, প্লুটো। কেতু গ্রহ দৃষ্টি, কেতু গ্রহ আপনার ধর নেই, কিন্তু একেও আমরা এর মধ্যে কিন্তু কাউন্টিং এর মধ্যে ধরি। এবার এই কেতু গ্রহর কি ফাংশন আপনার জীবনে কবে থেকে কি এফেক্ট হচ্ছে, কেন এফেক্ট হচ্ছে, সেটা একটু ডিটেল আলোচনা করব। কেননা এই যে সামনে আমাদের 29শে মার্চ 2026 এই দিন মানে একটা বিশাল পরিবর্তন হতে চলেছে। কি পরিবর্তন? যারা সবসময় ট্রানজিট আলোচনা করি, যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানেন, কেতু গ্রহ তার নিজস্ব নক্ষত্র মঘা নক্ষত্রে প্রবেশ করবে 29শে মার্চ 2026। আগামী 29 মার্চ কেতু গ্রহ তার নিজস্ব নক্ষত্র মঘা নক্ষত্রে প্রবেশ করবে। যখন কোন গ্রহ তার নিজস্ব নক্ষত্রে গোচর করে, তার ফলাফলের বা তার এফেক্টটাও কিন্তু অনেক বেশি কার্যকরী হয় বা অনেক বেশি পাওয়ারফুল হয়। সুতরাং কেতু গ্রহের এই যে তার নিজস্ব নক্ষত্রে গোচর, কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট সুবর্ণ সুযোগ আসছে। কিছু কিছু রাশির জন্য সাকসেসের দিন আসছে। দীর্ঘদিন ধরে যেটা চাপের মধ্যে আপনি কাটাচ্ছিলেন, এবার বলবেন দাদা আপনি তো এই গ্রহটা ট্রানজিটে এখানে খারাপ বলেছিলেন। আমি একটা কথা বলছি, যখন কোনো গ্রহ ট্রানজিটে খারাপটা বলেছি ততটা খারাপ হবে না তখন যখন আরেকটা নক্ষত্র বা আরেকটা গ্রহ ট্রানজিটে যখন ভালোটা বলছি, তখন এটা প্যাক্ট হয়ে যায়, তখন খারাপের প্রভাবটা কমে গিয়ে ভালোর প্রভাবটা তখন বেড়ে গিয়ে সমসম এসে যায়। এত যদি খারাপ হয়ে যাবে তাহলে আমাদের পৃথিবীতে ধ্বংস হয়ে যেত। এই যে মঙ্গল রাহু জুতি আমি আগের দিন আলোচনা করলাম, সেই সিচুয়েশন যে আপনার নিজেরা দেখেন বিশ্ব সংসারে, বিশ্ব পরিবেশে কি পরিস্থিতিটা চলছে। সবার মধ্যে একটা কৃত্রিম ভাব এসে যাচ্ছে। যে কৃত্রিম ভাব কি? হাহাকার, কৃত্রিম হাহাকার। কিন্তু এতটা হাহাকার না করলেও চলে। কিন্তু লোকের মধ্যে একটা কালোবাজারি ভয় বা কালোবাজি করার মেন্টালিটি এসে যাচ্ছে। কারোর মধ্যে ভয়, কারোর মধ্যে করার মেন্টালিটি। এটা হাসছে, কিছু মনে করবেন না। কারণ প্রত্যেকে আমরা কিছু না কিছু সময় নেগেটিভ সিচুয়েশনটা যে আসে, কেউ কেউ সেটা অসৎ ব্যবহার করে, কেউ সৎ ব্যবহার করে ফেলে। আমি বারবার বলছি সমাজ সঙ্গে সব ধরনের লোকই আছে। কিন্তু সুতরাং এই যে কেতু মঘা নক্ষত্র ট্রানজিট, সেই যে খারাপ প্রভাব, এই যে রাহু যখন মঙ্গল এসে মঙ্গল অস্ত গিয়ে রয়েছে এই মুহূর্তে, শনি অস্ত যাবে, বুধ এখন অস্ত অবস্থায় রয়েছে, আবার কিছুদিন পর আপনার পজিটিভ হবে অর্থাৎ উদয় হবে, সেটা প্রোগ্রাম দিয়েছে আপনি 18 তারিখ থেকে। সুতরাং এই যে রাশির কিছু কিছু রাশির জন্য তারা কিন্তু একটা পজিটিভ প্রভাব বিস্তার করবে। হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জন্য আপনার কিন্তু কেতুর এই তার নিজ নক্ষত্রে যে ট্রানজিট, আপনার যে সফলতার দিন, সাফল্যের দিন, আপনার কাজের জায়গায় বড় দায়িত্ব, নতুন কোনো চাকরি পাওয়া, নতুন সুযোগ, নতুন কোনো রিসার্চ কাজ পাওয়া। আপনি হয়তো রিসার্চে কোনো চাকরির জন্য বা রিসার্চ আপনি করছেন, সেখানে সাকসেস পাবেন। আপনি কোনো অকাল্ট সায়েন্স রয়েছে আপনার, গুপ্ত বিদ্যা, গুহ্য বিদ্যা আপনি যথেষ্ট নাম করবেন। নিজের কোয়ালিটি বোঝাতে পারবেন, নিজের স্কিল দেখাতে পারেন লোকের কাছে। আপনি ব্যবসায়ীদের জন্য এই সময় কিন্তু বড় চুক্তি, বড় কোনো যোগাযোগ আসবে। এই সময় কিন্তু আপনি বিদেশে যাওয়ার, বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। এই সময় কিন্তু আধ্যাত্মিক চেতনা যথেষ্ট বাড়বে, ধর্মীয় কাজে আপনার ইন্টারেস্ট বাড়বে। আপনি কোনো তীর্থ যাবেন, সেখানে গিয়ে সময় কাটাবেন, এবং আপনার এই সময় কিন্তু ইনটিউশন পাওয়ারটা বাড়বে। সাকসেস যাওয়াটা কিন্তু আপনার তৈরি হয়। শত্রুরা কিন্তু আপনাকে চাপে রাখতে চাইলেও তারা কিন্তু সেভাবে পেরে উঠতে পারবে না আপনার কাছে। অনেকটাই আপনি তাদেরকে দমিয়ে নিতে পারবেন যদি আপনার বাচ্চাটে কেতু সিচুয়েশন স্ট্রং সিচুয়েশনে থাকে। ওভারঅল একটা আলোচনা করলাম, অবশ্যই আপনার ভালো লাগবে। অবশ্যই লাইক করবেন, শেয়ার করেন, যোগাযোগ করতে অবশ্যই বুকিং ফোন করবেন।
আর যাদের ডেট অফ বার্থ নেই, বারবার আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন ডেট অফ বার্থ নেই, তাদের কি হয়েছে, আপনি এই ধর্মের মানুষ ওই ধর্মের, আমাকে ধর্ম নিয়ে জাতপাতে এসে বিচার আমি করি না, কারোই করা উচিত না, কারণ আমি 12 আমাদের ভারতবর্ষের সেকুলারাইজড স্টেট। সুতরাং আপনি যে ধর্মীয় আপনি কিন্তু আসতেই পারেন, যে বয়সেও আপনার যে ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক, আপনি হাতের রেখাটা, হাতটা দেখে খুব ক্লিয়ার করে আপনি ছবিটা তুলে, আপনার অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনি ছবি তুলে পাঠিয়ে আপনি দেখুন বিচার করেন। কিন্তু যে বিচারই করেন, আমি ফেসটা রিড করি, আপনি যদি কারেন্ট আপনার ছবিটা তুলে সেলফি তুলে পাঠাতে পারেন, সেই বিচার কিন্তু যাই করবেন সবকটাই কিন্তু আপনার ফিস দিয়ে বা রেমুনারেশন দিয়ে, সে চেম্বারে আসুন বা অনলাইনে নিন, সবেরই কিন্তু আপনার ফিসটা বাধ্যতামূলক।